হ্যালো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই নিশ্চয়ই ভালো আছেন। আম্মু এসেছিল। আম্মুর বাসা থেকে যখন আমরা চলে আসছিলাম তখন আম্মু আমাদের সাথে এসেছেন। অ্যান্ড তারপর আম্মুকে নিয়ে আমরা ভাবলাম একটু খাওয়া দাওয়া করতে যাই। আমাদের এখানে আল কাদের যে রেস্টুরেন্টটা আছে রামপুরাতে, ইস্ট রামপুরায় যেটা পড়ে, সেখানে এসেছিলাম। এবং এখানকার খাবার যারা টেস্ট করেছেন একবার তারা খুব ভালো জানেন যে এখানকার সব ধরনের তান্দুরি আইটেম বা কাবাব আইটেম এগুলো খুবই মজার। আর এই হচ্ছে সেই ফেমাস মালাই চা। খাওয়া দাওয়া শেষ করে আম্মুকে নিয়ে আমলে চলে এসেছিলাম, সেটাও আমাদের খিলগাঁওতেই। আমলে এসেছিলাম, এখানে হচ্ছে হাড়িভাঙা মিষ্টিটা আমাদের খুবই পছন্দের, সেটা আম্মুকে ট্রাই করালাম, যেটা আমি ময়মনসিংহে গিয়ে আমার ফার্স্ট ট্রাই করা হয়েছিল, আপনারা আমার প্রিভিয়াস ব্লগে দেখেছেন। তারপরে একটু স্বপ্নে এসেছিলাম, স্বপ্ন থেকে কিছু কেনাকাটা করলাম, আবার কিছু না ভুলে গিয়েছিলাম যেগুলো স্বপ্ন থেকে কেনা হয়নি, গ্রোসারি। তো তারপরে আমি আবার একটু ভ্যান থেকে গিয়ে তাড়াতাড়ি করে নিয়ে আসলাম। গ্রোসারি বলবো না, এগুলো জাস্ট কাঁচা বাজার ছিল। আর এটা হচ্ছে পরের দিনের ব্লগ, যখন অদ্রিকে আমি হচ্ছে পিক করতে গিয়েছিলাম ডে কেয়ার থেকে। তারপর বাসায় এসে আমার চা শেষ হয়ে গিয়েছিল, সো ভাবলাম যে আমার ইন্ডিয়া থেকে আনা যে নতুন রেড লেবেল চাটা ছিল, মশালা চা, তো সেটা বের করে ফেলি। সেটা আমি এখন একটু বক্সগুলোতে রেখে দিই, কারণ এয়ারটাইট বক্সে রাখাটাই ভালো হবে। আমি নর্মালি চেষ্টা করি, এটা 1 কেজির প্যাকেট এনেছিলাম রেড লেবেলের। আমি সবসময় চেষ্টা করি যে যদি ছোট কোনো কিছু কাটা হয় যাতে একবারে কোনো বক্সে রাখা হয়। এটা হচ্ছে তার পরবর্তী দিনের ব্লগ, যেখানে হচ্ছে আমি অদ্রিকে আবারও ডেকের থেকে পিক করতে চাই। আর এই দিন খুব সুন্দর ডেকোরেশন দেখছিলাম। আমরা মেয়ে একটু হাঁটাহাঁটি করলাম গুলশান পার্কে। তারপরে আমাদের গাড়ি চলে আসলো, তারপর আমরা গাড়িতে উঠে চলে আসলাম। আর বাসায় এসেই দেখি আমার জন্য একটা পার্সেল এসেছে, যেটা আমাদের নিচে দারোয়ান রেখে দিয়েছিল। এটা হচ্ছে এলিগেন্ট স্ট্রিং থেকে। এলিগেন্ট স্ট্রিংয়ে আমি হচ্ছে এটা বুক করে রেখেছিলাম প্রায় 1.5 মাস আগে। তারপর হচ্ছে এটা আমি নিয়ে নিলাম। আর আমার ম্যাক্সিমাম পাকিস্তানি ড্রেসগুলো এলিগেন্ট স্ট্রিং থেকেই নেওয়া হয়, এছাড়া গার্লস ক্লাউড থেকেও নেওয়া হয়। তবে এলিগেন্ট স্ট্রিংয়ে এখন আমার জন্য বলা যায় রানিং। আর মাঝখানে আমি পিএফএফ প্রিমিয়াম প্লাস ক্লোজেট ক্লাউড থেকেও নেওয়া হতো, কিন্তু এখন একটু কম। এই হচ্ছে ওভারঅল ড্রেসটা। আর এই তো আমার পরার পরে লুক। ইগনোর দ্য মেসি ব্যাকগ্রাউন্ড। আমার বাসায় এটা থাকেই, যেহেতু ছোট বেবি আছে আমাদের, বাসায় থাকলে প্রায় সময় মশারিটা টানাতে হয়, তো হ্যাসেল ফ্রি থাকার জন্য আর কি আমরা মশারিটা